ঠিক 10 বছর আগে আমি চট্টগ্রামে গিয়েছিলাম। তখন বেশ কয়েক মাস আমার থাকা হয়েছিল। তো 10 বছর পরে আবার রিসেন্টলি আমাকে রেগুলার চট্টগ্রামে যেতে হচ্ছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের কর্মস্থলের কারণে। তো যাই হোক, চট্টগ্রামে একটা নতুন জীবন গড়ে উঠেছে, আর সেই জীবনটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমরা চট্টগ্রামে যাচ্ছি হচ্ছে তুর্না নিশিতা নামে একটা ট্রেনটা এত বাজে, এত সার্ভিস বাজে, আমি আসলে চিন্তাও করতে পারি না। কারণ হচ্ছে এই ট্রেনটার আগের নাম ছিল তুর্না নিশিতা। আমার কাছে এত ভালো লাগতো ট্রেনটার নামটা, কি বলবো। আগে আমরা সুবর্ণ এক্সপ্রেস এবং তুর্না নিশিতা এই ট্রেনে যেতাম। তো এই ট্রেনটা আসতেও অনেক দেরি করেছে, তার মধ্যে হচ্ছে ট্রেনে উঠে দেখি দুনিয়ার ময়লা, আমাদেরকে রেখে ওরা পরিষ্কার করলো, তারপরে হচ্ছে অনেক লেটে ট্রেন ছাড়লো। তো যাই হোক, রাতেবেলা মানে আমরা ভোর রাতে এসেছি। তো সকাল সকাল আমাদের এই যে বিড়াল চলে এসেছে আমাদের বাসায়, আর এটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ আমি যেখানে যাই সেখানে একটা করে বিড়াল কেন জানি আমার পিছে পিছে ঘুরে আর কি। ডিমটা খাও। খাবে না? সব জায়গায় কিছু ভালো মন্দ থাকে। চট্টগ্রামের সবচেয়ে সুন্দর জিনিস সেটা হচ্ছে প্রাকৃতিক নৈসর্গিকতা আর সৌন্দর্য, অপার সৌন্দর্য। তো এই হচ্ছে আমাদের গবেষণাগারের আবাসিক এরিয়া। আমরা এই তো ব্যাচেলর কোয়ার্টারে থাকছি, আর এই ব্যাচেলর কোয়ার্টারে আমাদের আরেকটা সদস্য আছে, এই তো বিড়াল। এই বিড়ালটার নাম এখনও দিইনি, আপনারা সবাই এই বিড়ালের একটা নাম দিবেন। তো সকাল সকাল হচ্ছে আমার হাজব্যান্ড চা খেয়ে ও একটু ল্যাবে গেল, মানে ওর অফিসে গেল। ওরা যেহেতু গবেষণাগারে চাকরি করে, তো ওরা নর্মালি অফিস তেমন একটা বলে না, ওরা বলে ল্যাবে যাই। তো আমি সকালবেলা একটু চা হালকা নাস্তা করে তারপর হচ্ছে বিড়ালের সাথে খুনসুটি করছিলাম। আর ওই সময়টাতে হচ্ছে বাইরে অনেক বাচ্চারা আসে, বাচ্চারা খেলাধুলা করে, সাইকেলিং করে। তো এটা খুব সম্ভবত হলিডে ছিল, ফ্রাইডে আর কি। তো আমরা বৃহস্পতিবার হয়তো বা গিয়েছিলাম। তো তারপর হচ্ছে এই তো সকাল সকাল নিহারি দিয়ে হচ্ছে চালের রুটি, এটা আমাদের বাবুচি ভাইয়া করেছে। প্রতিদিন উনি বেশিরভাগ খাবারই দেয় হচ্ছে রুটি ভাজি, তারপরে হচ্ছে ডিম পোজ, আর হচ্ছে নর্মাল একটা ভাজি দেয়। তো আমার হাজব্যান্ড ওকে মানে এই নিহারি কিনে দিয়েছিল, বলেছিল যে নিহারি রান্না করার জন্য। তো উনি রান্না করেছে, 2 কেজির মতো মনে হয় কিনে দিয়েছিল। তো ওনার রান্নাটা মোটামুটি ভালোই হয়েছে। আমার হাজব্যান্ড কেন জানি হঠাৎ করে বললো যে আমার নিহারি খেতে ইচ্ছে করছে। জানি না, এক একজনের খাওয়ার ইচ্ছা এক এক রকম থাকে, তবে নিহারি জিনিসটা আমার খুব একটা পছন্দ না। তো আমি ঢাকা থেকে লেবু নিয়ে গিয়েছিলাম, আর শীতের সময় গরম গরম নিহারি দিয়ে হচ্ছে চালের রুটি দিয়ে নিহারি খেতে ভালোই লাগছিল। আমি খুব একটা এই খাবারটা তেমন একটা পছন্দ করি না, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড তো ল্যাবে চলে গেল, আর এর মধ্যে হচ্ছে আমি পুরো আবাসিক এরিয়াটা একটু ঘোরাঘুরি করছিলাম। আর এখানে এত সুন্দর কি বলবো। তারপর আমি রেডি হলাম, ভাবলাম কয়েকটা স্মৃতি রাখি, তো নিজের কিছু ছবি তুললাম। আর এটা হচ্ছে কেপিআই এরিয়াটা এত সুন্দর, শুধু কেপিআই এরিয়াই নয়, পুরো আবাসিক এরিয়াটাই ভীষণ সুন্দর। আসলে অনেকেই বলে না যে অর্থহীন কিছু মানুষের সাথে সময় কাটানোর চেয়ে অর্থপূর্ণ নীরবতাও অনেক ভালো। তো আমার অবস্থা হয়েছে ওই রকম। এখানে মানুষজন খুবই কম, বিশাল বড় একটা গবেষণাগারের আবাসিক এরিয়া। এখানে অনেক গাছপালা, অনেক বনভূমি, এখানকার অন্যরকম একটা সৌন্দর্য আছে। আর আবাসিক এরিয়ার সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে সকালবেলা অনেক গাছে সুন্দর সুন্দর ফুল দেখা যায়, তারপর হচ্ছে ফল দেখা যায়। আর এই হচ্ছে জারা লেবু, এই লেবুটাকে খুব সম্ভবত সিলেটের দিকে জারা লেবু বলা হয়। তো বেশ বড়, এটার মধ্যে কিন্তু আমি তেমন একটা রস পাইনি। তো যাই হোক, ফুল ফল গাছপালা এগুলো দেখতে কার না ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বিসিএসআরের বাবুর্চি ভাইয়ার খাবার। উনি আমাদের রুমেই খাবার দিয়ে যায়, তো এক এক দিন এক এক রকমের খাবার দেয়। আর এই খাবারটা হচ্ছে চিকেন, তারপর হচ্ছে একটা সবজি দিয়েছিল, ভাত দিয়েছিল। আর আমি ঢাকা থেকে লেবু নিয়ে গিয়েছিলাম। এই মরিচটা হচ্ছে আমাদের বাসার গাছের মরিচ, এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ বাসার মরিচ গাছ। আমার আব্বা আম্মা এসেছিল ঢাকায়, তখন নিয়ে এসেছিল। তো আমার না নিজে লাগানো গাছ থেকে ফল কিংবা
কিংবা সবজি এগুলো মানে কালেক্ট করতে খুব ভালো লাগে। আমাদের মুন্সিগঞ্জের বাসায় ছাদের উপর আমার আব্বা অনেক মানে গাছ লাগিয়েছে, বিশেষ করে এই মরিচ গাছ। এই মরিচটা কিন্তু নাম হচ্ছে কৃষ্ণ মরিচ। তো এই মরিচটা দিয়ে খেতে কিন্তু অনেক ভাত খাওয়া যায়। এটা কিন্তু খুব একটা যে ঝাল তাও না, আবার একেবারে যে নিরস তাও কিন্তু না, রসহীন তা স্বাদহীন তা কিন্তু না। তো মোটামুটি ঠোঁটে একটা ফ্লেভার দেয়। তো আবাসিক এরিয়া একটু খাওয়া দাওয়ার পর যেহেতু একটু হালকা হালকা শীত আছে, আবাসিক এরিয়া একটু হাঁটাহাঁটি করছিলাম। এই যে ফুলগুলো দেখছিলাম, ফুলগুলো দেখলে এত ভালো লাগে। আর এই যে বিড়াল, বললাম না যে চট্টগ্রামের জীবনটা হচ্ছে একটা ইকো ফ্রেন্ডলি লাইফ, যান্ত্রিক নগর থেকে অনেক দূরে। আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে নগর জীবন থেকে একটু দূরে থাকতে। আমার কাছে ইদানিং দিয়ে মনে হয় যে নগর জীবনটা কেমন যেন একটু কৃত্রিম হয়ে গিয়েছে। একটু নদীর সামনে, পাহাড়ের সামনে কিংবা গাছপালার ভিতরে একটু সময় কাটাই, এরকম আর কি মনে হচ্ছিল যে মনের শান্তির জন্য। তো যাই হোক, ব্যাচেলর কোয়ার্টারে থাকলেও আমাদের তো টুকিটাকি অনেক জিনিসই দরকার হয়। তো একটা বল আর হচ্ছে একটা র্যাক আনার দরকার ছিল। তো আমাদের যে কেয়ারটেকার ওনাকে বলেছিলাম ভাইয়াকে যে নিয়ে আসার জন্য, তো উনি নিয়ে আসছে। ভাইয়া আমাদের র্যাক সেট আপ করছিল, আর সেই সময় বারান্দায় দাঁড়িয়ে আমি আমাদের বাসার সামনের অংশটা ভিডিও করছিলাম। তার কারণ হচ্ছে এই জায়গাটা প্রচুর ঘন জঙ্গল ছিল। তো আর এই জায়গায় অনেক বড় বড় সাপও ছিল। সাপ এখনও আছে, বিভিন্ন জঙ্গলে জঙ্গলে সাপ থাকে। এখানকার সাপগুলো খুব সম্ভবত মানুষজনকে চেনে বা এইরকম কিছু একটা, কারণ বড় বড় সাপ দেখা গেল এখানে যে কাউকে কামড় দিয়েছে বা কেউ সাপের কামড়ে মারা গিয়েছে এরকম তথ্য আমি পাইনি। আর সাপেরাও হয়তো বা মানুষজনকে চেনে কিংবা মানুষজনের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন আছে, আমি ঠিক জানি না। কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে অনেক বড় বড় সাপ থাকে। তো এখন যেহেতু শীতকাল, তো সেহেতু এখানে পরিষ্কার করা হয়েছে, ব্যাডমিন্টন খেলা হবে এই কারণে। তো এই যে সামনে এই জঙ্গলের মধ্যে কিন্তু সাদা বক আসে, তারপর পিছনে একটা বড় ঘন জঙ্গল আছে, সেখান থেকে হরিণ আসে। বিকেল যখন 3টা বাজে তখন হচ্ছে অনেক হরিণ দেখা যায়। আর এই হচ্ছে কেপিআই এরিয়া। এই এরিয়া দিয়ে হচ্ছে আবাসিক এরিয়া থেকে অফিস এরিয়ায় যেতে হয়। তো আমার হাজব্যান্ড বলেছিল আমার অফিস শেষ হবে হচ্ছে 6টার দিকে, তুমি 6টার সময় এসো, আমি পারলে তোমাকে সময় দিব। আর আবাসিক এরিয়ার দিক থেকে বের হলে হচ্ছে আমান বাজার, হাটহাজারি। আর অফিস এরিয়া দিয়ে বের হলে মানে ওদের যে অফিস এরিয়ার যে গেটটা আছে ওখান দিয়ে হচ্ছে বালুচরা বাজার বা অক্সিজেন বাইজিদ এখানে যাওয়া যায় আর কি। আর অফিস এরিয়ার আশেপাশে মোটামুটি মানে অফিস এরিয়ার যে গেট, মেন গেট, সেখান থেকে বের হলে হচ্ছে বালুচরা বাজারে টুকটাক ঘোরাঘুরি করা যায়, চা পানি খাওয়া যায় এরকম আর কি। আর এটা খুব একটা যে আধুনিক কোনো জায়গা তা না। আর গবেষণাগারগুলো কিন্তু একটু মানে গ্রামের দিকেই হয়ে থাকে। তো বালুচরা, তারপরে হচ্ছে এই জায়গাটা পুরো জায়গাটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়ার পাশে। তো খুব স্বাভাবিকভাবে এখানে খুব অনেক ভালো কিছু যে পাওয়া যাবে তা না। তো ওর অফিস শেষ হলো হচ্ছে 6টা, সাড়ে 6টার দিকে। তো আমি একটু ওর অফিসে গিয়েছিলাম, ও আবার আমাকে একটু চা খেতে দিল। তো ও বললো যে ওর আরও কিছু কাজ আছে, আমি যেন পরে মানে ও আরও পরে আমাকে সময় দিতে পারবে। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু পার্লারে ঘুরে আসি। তো বালুচরার একটা পার্লারে গেলাম। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট পরিচালিত মানে সেনাবাহিনী পরিচালিত একটা মার্কেট, সেনাবাহিনী মার্কেটই বলে মনে হয়। তো এটা দোতলায় একটা রমণী নামের একটা পার্লার দেখলাম। এখানে 3-4টা পার্লার আছে, তিনটা পার্লার আমি নাম দেখেছি। তো এই পার্লারটাতে গেলাম। এই পার্লারটার ডেকোরেশন আমার কাছে মোটামুটি লেগেছে, সার্ভিসও মোটামুটি। আর চট্টগ্রামে কিন্তু জিনিসপত্রের অনেক দাম আমার কাছে মনে হয়েছে ঢাকার তুলনায়। ঢাকায় কিন্তু অনেক জিনিস মোটামুটি একটু খোঁজ করলে একটু কম দামে পাওয়া যায়, কিন্তু সেই তুলনায় চট্টগ্রামের জীবনযাপন অনেক ব্যয়বহুল। তো আমার কাজ শেষ হতে হতে আমার হাজব্যান্ড বলল যে এই কোথায় যাবা। তো আমি ডিসাইড করেছিলাম বীর চট্টলায় যাব। তো বীর চট্টলায় যাচ্ছি আমরা। তো এই তো সিএনজি দিয়ে যাচ্ছিলাম, আর সিএনজির ভাড়া মনে হয় 200 টাকা নিয়েছিল। তো এই হচ্ছে চট্টগ্রামের আশেপাশের পরিবেশ আর আমার চট্টগ্রামের জীবনযাপন। আশা করছি এই সিরিজে আমি রেগুলার চট্টগ্রামের বিভিন্ন ব্লগ আপলোড করব, আর আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।